বর্ষাকালে বিকল্প চাষে চাষীদের উৎসাহিত করতে এগিয়ে এলো উদ্যান পালন দপ্তর। উন্নত প্রথায় উদ্যানজাত ফসল ও চাষ কিভাবে সম্ভব সেই বিষয়ে ক্ষুদ্র কৃষকদের দিশা দেখাতে এক দিবসীয় কৃষক প্রশিক্ষণ শিবির অনুষ্ঠিত হলো আরশায়। বুধবার আরশা ব্লক খাদ্য প্রক্রিয়াকরণ শিল্প ও উদ্যান পালনের উদ্যোগে প্রশিক্ষণ পঞ্চায়েত সমিতি সভাকক্ষে প্রশিক্ষণ শিবিরের উদ্বোধন করেন আরশা ব্লকের বিডিও গোপাল সরকার। জেলায় বর্ষাকালীন ফসল তেমন হয় না, ফলে বিভিন্ন ফসলের দাম লাফিয়ে বাড়তে থাকে। দামের কারণে প্রভাব পড়ে গৃহস্থের হিসেবে। তাই বর্ষাকালীন ফসল জল থেকে কিভাবে রক্ষা করা যাবে, কোন মাটির ক্ষেত্রে কোন ফসল উপযোগী সে বিষয়ে 50 জন চাষিকে দেওয়া হলো বিশেষ প্রশিক্ষণ। জেলা উদ্যান পালন দপ্তরের আধিকারিক মনোতোষ মণ্ডল জানান, আধুনিক প্রযুক্তির মাধ্যমে কিভাবে উন্নত চাষ করা যায় তা হাতে কলমে কৃষকদের বোঝানো হয়। সাথে সাথে উদ্যান পালন দপ্তরের বিভিন্ন প্রকল্পগুলো বিষয়ে কৃষকদের অবহিত করা হয়েছে। আজকে মূলত আমাদের এই প্রশিক্ষণের উদ্দেশ্য হচ্ছে যে উদ্যানজাত ফসলের উন্নত প্রযুক্তি, তাদের কীভাবে উৎপাদনশীলতা বাড়ানো যায়, তাদের কী সমস্যা সুবিধা হচ্ছে তাকে কীভাবে শর্ট আউট করা যায়। এছাড়াও আমাদের যে মডার্ন প্রযুক্তিগুলি আছে, গ্রিন হাউস সেকেন্ড হাউস এগুলি আছে, সেগুলো কীভাবে করে আরও চাষিদের উৎপাদন বাড়ানো যায়, তাদের পার ক্যাপিটাল ইনকাম বা তাদের প্রতি ইউনিটে কীভাবে ফসলের উৎপাদন বাড়ানো যায়, এই বিষয়গুলো নিয়ে আমরা আলোচনা করছি। এছাড়া উদ্যান পালন দপ্তরের অন্তর্গত যে প্রকল্পগুলি আছে সেই প্রকল্পগুলি কীভাবে চাষিদের মধ্যে আরও আকর্ষিত করা যায় এবং কীভাবে তারা অ্যাভেল করতে পারে, আবেদন করতে পারে, সেই বিষয় নিয়েই মূলত আজকের ট্রেনিং বিষয়বস্তু এবং আমরা সেগুলো চলছে এখন। আশা করি যে আমরা চেষ্টা করব যে ওনাদেরকে মধ্যে যতটা এই প্রকল্পগুলি বিষয়ে সঠিকভাবে প্রচার করা যায়। আরশা ব্লকের উদ্যান পালন দপ্তরের পরামর্শদাতা সচি নন্দন মাঝি জানান, এদিন ব্লকের প্রায় 50 জন চাষিকে বিভিন্ন ফুল ফল সবজি চাষে উৎসাহিত করতে প্রত্যেকটা জিপি যে সকল কোঅপারেটিভ ফার্মার বা চাষি আছে ওনাদেরকে এই মিটিংয়ে ডাকানো হয়। ডেকে ওনাদেরকে উদ্যান পালন দপ্তর সম্বন্ধে বিভিন্ন ধরনের চাষবাস, ফুল ফল, শাকসবজি সম্বন্ধে প্রশিক্ষণের ব্যবস্থা করা হয়। এই প্রশিক্ষণের মূল উদ্দেশ্য হলো যে আমরা তো এই এলাকার চাষিরা বিভিন্ন ধরনের চাষ করেই আসছি, কিন্তু নতুন পদ্ধতিতে হাই টেকনোলজি ব্যবহার করে, যেমন পলি হাউস, শেডনেট হাউস, ভার্মি কম্পোস্ট এবং আরও যে উন্নত পদ্ধতিতে ড্রিপ ইরিগেশনের মাধ্যমে, স্প্রিংকলারের মাধ্যমে, যাতে চাষিরা পলি মালচিংয়ের মাধ্যমে চাষিরা চাষ করতে পারে। যেমন আমাদের অসময়ে পেঁয়াজ খুব পচে যায়, পেঁয়াজ পচে যাওয়ার পরে চাষিরা দাম কম পায়, তার জন্য পেঁয়াজ সংরক্ষণের ঘরের ব্যবস্থা করে দেওয়া, জৈব সারের ব্যবস্থা করে দেওয়া এবং সাথে সাথে আরও যে সকল সুযোগ সুবিধা বিভিন্ন সময়ে উন্নত প্রজাতির বীজ যারা চাষিরা পায়, এই সকল বিষয় নিয়েই আজকের এই প্রশিক্ষণ। এবং যাতে চাষিরা, এই এলাকার চাষিরা যাতে পুষ্টি গুণমানকে বৃদ্ধি করতে পারে তার জন্য বিভিন্ন ধরনের বিভিন্ন জাতের গ্রাফটিংয়ের ফলের চারা এবং ফল গাছের চারা বিতরণ করা হয়। এই তার মূল উদ্দেশ্য, এবং চাষিরা যাতে সুস্থ মস্তিষ্কে এই প্রশিক্ষণ নিয়ে বিভিন্ন আরও এলাকার চাষিকে প্রভাবিত করতে পারে, তারই মূল উদ্দেশ্য। চাষিদেরকে যারা আরও এই কাজে সহযোগিতা করতে পারে এবং তারা নিজের কাজ করতে পারে, তার জন্য দপ্তরের কাছ থেকে ওনাদেরকে এক প্রকারের একটা মাটি খনন করার জন্য একটা করে কোদাল দেওয়া হচ্ছে। যে অনেকগুলো এই স্কুলের জানতে পারলাম এবং এই প্রশিক্ষণটা যদি মাঝে মাঝে হয় তাহলে চাষিরা খুবই উপকৃত হবেন। চাষিরা নতুন জানবে যে রোগ প্রতিরোধকতা দিয়ে জানবে এবং বাজারে জানবে, সব গভর্নমেন্ট যা সাহায্য করছে সেগুলো সমস্ত কিছুই বোঝা যাবে। এটা যে বলবো যে এই দপ্তর থেকে যেন মাঝে মধ্যে চাষিদেরকে এই করে প্রশিক্ষণের ব্যবস্থা করা হয়। বর্ষার আগে হাতে কলমে প্রশিক্ষণ পেয়ে খুশি চাষিরাও, কারণ বেশ কয়েক বছর ধরে উদ্যান পালন দপ্তরের হাত ধরে বিকল্প চাষ করে লাভের মুখ দেখছেন ব্লকের কৃষকরা। আরশা থেকে দেবিলাল মাহাতোর রিপোর্ট, পুরুলিয়া মিরর।